চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আর আজকের পর্বে থাকছে তোমাদের দশম অধ্যায়ের 126 পৃষ্ঠার 4 নংয়ের যেই প্রশ্নটি ছিল, এই প্রশ্নটি খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের 126 পৃষ্ঠার 4 নংয়ের যে প্রশ্নটা ছিল, প্রথমে যদি আমি প্রশ্নটা একটু পড়ে শোনাই। শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে মিলিলিটার, ডেলিলিটার এবং লিটারে প্রকাশ করতে হবে। এই প্রশ্নটাকে আমাকে 3টা এককে প্রকাশ করতে হবে। প্রথমটা হচ্ছে মিলিলিটার, তারপর হচ্ছে ডেলিলিটার এবং তারপরেটা হচ্ছে লিটার। তো দেখো প্রশ্নটার মধ্যে শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথেও 380 মিলি, রাতের খাবারের সাথেও 300 মিলি পানি পান করেছে। এই সবগুলো কিন্তু মিলিতে আছে। আমি যদি প্রথমে এই 3টা মিলিকে যোগ করে দেই তাহলে কিন্তু আমার প্রথম উত্তরটা আমরা পেয়ে যাই। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো? তাহলে আমরা লিখব শম্পা সকালে পানি পান করে। কত মিলি পানি পান করছে? সকালের নাস্তায় 340 মিলি, তাহলে 340 মিলি। এরপর লিখব শম্পা দুপুরে পানি পান করে কত মিলি? 380 মিলি, দুপুরে খাবারের সাথে 380 মিলি। এরপরে শম্পা রাতে পানি পান করে 300 মিলি। এখন যদি এই সবগুলো আমি যোগ করে দিই তাহলে আমার প্রথম মিলির উত্তরটা বের হয়ে যায়, কারণ সবগুলো মিলিতেই আছে। সুতরাং সে মোট পানি পান করেছে, আমরা যোগ করব। দেখো যোগ করলে 0, 8 আর 4 12, 2 হাতে আছে 1, 3 3 9 আর 1 10, তার মানে 1020 মিলি। তাহলে আমরা প্রথম উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে 1020 মিলি। এখন এই 1020 মিলিকে আমার এখন ডেলিতে রূপান্তর করতে হবে। মিলি বের হয়ে গেছে, এখন আমার ডেলি করতে হবে। এখন এই সূত্রটা, পাশে যে সূত্রটা দেখো, এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা খুব সহজে সমাধান করব। এটা হচ্ছে মিলির ঘর, এটা হচ্ছে ডেলির ঘর। মানে ডেলি মানে ডেসিলিটার, খেয়াল করে রাখবে, ডেলি মানে ডেসিলিটার। তো এটা হচ্ছে ডেসিলিটারের ঘর। তো মিলি থেকে ডেসিলিটার উপরে নাকি নিচে? উপরে। কয় ধাপ উপরে? দেখো 1 ধাপ 2 ধাপ। কয় ধাপ উপরে? 2 ধাপ উপরে। তাহলে 2 ধাপ উপরে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি লিখব? 100 মিলি সমান 1 ডেলি। 1 ডেলি মানে 1 ডেসিলিটার, সংক্ষেপে ডেলি বলা হয়। সুতরাং তাহলে আমাদের কাছে আছে কত? 1020 মিলি। তাহলে 1020 মিলিকে আমরা 100 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 1020 ভাগ কত? 100, আর যেটা বের হবে সেটা অবশ্যই ডেসিলিটার বের হবে। এখন এই ভাগটা যদি আমি এখানে করি, দেখো ভাগটা আমরা এখানেও করতে পারি। আমরা যদি 100 দিয়ে 1020কে ভাগ করি, দেখো 100 ভিতরে যায় একবার, বিয়োগ থাকে 2, 102 ভিতরে যায় না, না গেলে উপর থেকে একটা শূন্য নামালাম, উপরে যে অঙ্কটা আছে সেটা নামালাম। দেখো উপর থেকে অঙ্ক নামানোর পরেও এই 120কে ভাগ করা যায় না। যদি উপর থেকে সরাসরি কোনো অঙ্ক নিচে নামানোর পরেও যদি ভাগ করা না যায়, তাহলে ভাগফলে একটা শূন্য দিয়ে ওই শূন্য আবার বিয়োগ করবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? এরপর দেখো 100 দিয়ে 20কে ভাগ করা যায় না, এখন কি করবে? উপরে অঙ্কও নেই, না গেলে এখানে যে ভাজ্য আছে এই ভাজ্যের পর একটা দশমিক বিন্দু দিয়ে একটা শূন্য ব্যবহার করে সেই শূন্যটা আমরা নিচে নামাতে পারি। এভাবে একাধিক শূন্য যদি প্রয়োজন হয় আমার অঙ্ককে নিঃশেষে বিভাজ্য করার জন্য, এই দশমিকের পরে একাধিক শূন্য দিয়ে সেই শূন্য আমি নিচে নামাতে পারবো। এখন 100 200 মধ্যে, আচ্ছা যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম সেহেতু আমাকে ভাগফলে দশমিকটা দিতে হবে। এখন 100 200 মধ্যে কয়বার যায়? 2 বার যায়, তাহলে হচ্ছে 200। তাহলে আমাদের ফলাফলটা আসলো কত? ভাগফলটা 10.2 ডেসি, মানে ডেসিলিটার। ডেলি মানে ডেসিলিটার। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার এককের উত্তর। আমার মিলিলিটার প্রথমটা পেলাম 1020 মিলি, এরপরে ডেলি যে উত্তরটা বের হলো সেটা হলো 10.2। আমি যদি এখানে একটু লিখে দেখাই তোমাদেরকে, ডেলি বের হলো কত আমার? 10.2। এখন আমাদের করতে হবে লিটার। আমাদের লিটার এককটা বাদ আছে।
এখন দেখো আমাদের কাছে যেই ডেসিলিটার আছে এই ডেসিলিটার দিয়ে আমরা এখন লিটার ধরবো। তো সূত্রটা লাগবে, এটা হচ্ছে ডেসিলিটারের ঘর, এটা হচ্ছে লিটারের ঘর। একটু ভালো করে খেয়াল করে নাও, এটা হচ্ছে ডেসিলিটারের ঘর, এটা হচ্ছে লিটারের ঘর। তার ডেসিলিটার থেকে লিটার উপরে, এক ধাপ উপরে, এক ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি লিখব, 10 লিটার, 10 ডেসিলিটার সমান 1 লিটার। এই যে 10 ডেসিলিটার, 10-এর সাথে কি লিখবে এটা অনেকেই আমাকে প্রশ্ন করে বা অনেক ছাত্রই বোঝে না। 10-এর সাথে কি লিখবো, ডেলি নাকি লিটার? খেয়াল রাখবে তোমার কাছে যেটা আছে সেই এককের নামটাই লিখবে। যে তোমার কাছে আছে কি 10.2 ডেসিলিটার, তাহলে তুমি 10-এর সাথে অবশ্যই ডেসিলিটার লিখতে হবে। তা 10 ডেসিলিটার সমান 1 লিটার। তাহলে সুতরাং তোমার কাছে আছে যতটুক, তত ডেসিলিটারে কত লিটার হয়? তাহলে 10.2 ডেসিলিটার সমান, তাহলে 10.2কে আমরা ভাগ করব কত দ্বারা, 10 দ্বারা, এবং যেটা বের হবে সেটা অবশ্যই লিটার বের হবে। এখন আমরা 10 দ্বারা 10.2কে ভাগ করব। যে কোনো দশমিক সংখ্যাকে 10, 100 ও 1000 দ্বারা ভাগ করার খুব সহজ নিয়ম রয়েছে। 10 দ্বারা কোনো দশমিক সংখ্যাকে ভাগ করতে হলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে এক ঘর বামে যাবে। যদি 100 দ্বারা ভাগ করা হতো তাহলে দশমিক বিন্দু 2 ঘর বামে যাবে, 1000 দ্বারা ভাগ করলে 3 ঘর বামে যাবে। যেহেতু এখানে 10 দ্বারা ভাগ করছে তার মানে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে এক ঘর বামে যাবে। দেখো অঙ্কটা এভাবে ছিল 10.2। এখন দশমিক বিন্দু যদি এক ঘর বামে যায় তাহলে এখন আছে শূন্যর পরে, তবে দশমিক বিন্দু শূন্যের আগে চলে যাবে, তার মানে এখানে চলে যাবে, এখানে আর থাকবে না। তাহলে আমাদের উত্তরটা হলো কত, 1.02 লিটার। তাহলে কত হলো, 1.02 লিটার। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের 3টা উত্তর কিন্তু হয়ে গেল। প্রথমে পেলাম আমরা কত, 1020 মিলি আমরা পেয়ে গেলাম। ডেসিলিটার পেলাম আমরা কত, 10.2 ডেসিলিটার, এবং সর্বশেষ যে লিটার আমরা বের করলাম সেই লিটার বের হলো 1.02 লিটার, 1.02 লিটার। তাহলে আমরা এখানে লিখে দেব 1.02 লিটার। এটা কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে লিখলাম, তোমরা কিন্তু এভাবে লিখবে না, তোমরা সর্বশেষ উত্তরটা লিখবে এভাবে। উত্তর দিয়ে লিখবে প্রথম হচ্ছে 1020 মিলি, 1020 মিলি, তারপরে ডেলি হলো কত আমাদের 10.2 ডেলি লিটার মানে ডেসিলিটার। এরপরে লাস্টের যে লিটারটা বেরোলো সেটা হলো 1.02 লিটার। তোমরা উত্তরটা ঠিক এভাবে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ধন্যবাদ সবাইকে।